আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন দিনের আলোর গল্প নেককার স্ত্রী পর্ব নং ৮। ভালোই কাটছিল মাইশা আর শাহেদের দিনগুলো। একদিন শাহেদ অফিসে কাজ করছিল, এমন সময় ওর ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখল ইরি কল করেছে। শাহেদ কল রিসিভ করল। ইরি: হ্যালো জান, কেমন আছো? ওপস, সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। ভুলে জান বলে ফেলছি, আসলে পুরানো অভ্যাস তো, তাই বলে ফেলছি। শাহেদ: ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। ইরি: থ্যাঙ্কস। কি করছো? শাহেদ: অফিসে কাজ করছি। ইরি: শুনো, আজ সন্ধ্যায় মাইশাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে। শাহেদ: কেন? ইরি: আমাকে ভুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সব কিছু ভুলে গেছো নাকি? তুমি আমার সবচেয়ে বেস্ট বন্ধু, আর সেই তুমিই ভুলে গেলে আজ আমার বার্থডে। ওহ শিট, মনেই ছিল না। আই এম এক্সট্রিমলি সরি। আসলে বাবা নাই, যার কারণে সব দিক আমাকে একা সামলাতে হচ্ছে। কাজের চাপে আজকাল সব কিছু ভুলে যাচ্ছি, প্লিজ রাগ করো না। ইরি: আমি জানি আঙ্কেল না থাকায় তোমার কাজ বেড়ে গেছে, তাই বলে আমার বার্থডে তোমার মনে থাকবে না এটা আমি আশা করিনি। যাই হোক, সন্ধ্যায় কিন্তু তোমরা দুজন অবশ্যই আসবে, না আসলে অনেক কষ্ট পাবো। শাহেদ: মাইশাকে হঠাৎ ইনভাইট করার কারণটা জানতে পারি কি? ইরি: যেই মেয়ে তোমাকে এতটা চেঞ্জ করে দিচ্ছে তাকে দেখতে বড্ড ইচ্ছা করছে। তোমার সেই আদর্শ স্ত্রীকে দেখে চক্ষু শীতল করতে চাই। শাহেদ: বাট মাইশাকে তো কখনো অনুষ্ঠানে যেতে দেখিনি, সে যদি যেতে না চায়? হা। শাহেদ: হাসছো কেন? এরি: মাইশা কি তোমাকে ভালোবাসে না? শাহেদ: হ্যাঁ বাসে, অনেক ভালোবাসে। এরি: তাহলে আসবে না কেন? যে মাইশাকে ভালোবেসে তুমি নিজেকে এতটা চেঞ্জ করেছ, সেই মাইশা তোমাকে ভালোবেসে তোমার একটা রিকোয়েস্ট রাখতে পারবে না? শাহেদ: কিন্তু। এরি: কোনো কিন্তু নয়। সে যদি তোমায় ভালোবাসে তবে সে অবশ্যই রাজি হবে, আর রাজি না হলে ভাবব সে তোমাকে ভালোবাসে না। তুমি তোমার স্ত্রীর ভালোবাসা যাচাই করতে চাও না? শাহেদ: হ্যাঁ চাই। এরি: তাহলে যা যা বলছি তা করো। শাহেদ: ওকে, বলো কি করতে হবে। শাহেদকে কি করতে হবে ইরি সব শিখে দিল। এরি: কি পারবে তো? শাহেদ: পারবো। এরি: গুড, ওকে বাই। শাহেদ: বাই। ওহ সরি, বাই না, মুসলিমদের বাই দেওয়া উচিত না, সালাম দেওয়া উচিত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এরি: বাহ, আদর্শ স্ত্রীর সহবতে থেকে অনেক কিছুই শিখে গেছ। শাহেদ: সালামের উত্তর দেওয়া ওয়াজিব, উত্তর দাও। এরি: ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। এরি ফোন কেটে দিয়ে হাসছে আর মনে মনে বলছে, শাহেদ তুমি আমার পাতানো ফাঁদে পা দিয়ে ফেলেছ। আমি মাইশার ব্যাপারে সব তথ্য জোগাড় করেছি। আমি খুব ভালো করেই জানি মাইশা জীবনেও এই অনুষ্ঠানে আসতে রাজি হবে না। শাহেদ তুমি আসলেই অনেক বোকা, এত সহজে আমার ফাঁদে আটকা পড়বে ভাবতেই পারিনি। এবার খেলা জমবে। মাইশা, এবার দেখব কি করে তুমি জিতো। শাহেদ অফিসের কাজগুলো শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসলো। মাইশা: কি ব্যাপার, আজ তাড়াতাড়ি চলে আসলেন? শাহেদ: আমার এক বন্ধুর বার্থডে আজ, ওর বার্থডে পার্টিতে যেতে হবে, তাই তাড়াতাড়ি চলে আসলাম। তুমি রেডি হও তাড়াতাড়ি। মাইশা: শাহেদ: কি ব্যাপার, এমন অবাক হয়ে দাঁড়িয়ে আছো কেন? মাইশা: আমি রেডি হব মানে কি? শাহেদ: ওরা আমাদের দুজনকেই ইনভাইট করেছে। মাইশা: সরি, আমি যেতে পারবো না, আর আমি চাই আপনিও যেন না যান। শাহেদ: যাব না মানে? মাইশা: দেখুন, ইসলামে এসব জন্মদিন পালন করা হারাম, আর পার্টিতে অনেক মানুষ আসবে, যেখানে গেলে পর্দার খেলাপ হবে। শাহেদ: দেখো, আমি ইরিকে কথা দিয়েছি যে আমরা দুজনেই যাব, এখন যদি না যাই তাহলে সে মন খারাপ করবে। মাইশা: আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে খুশি করতে পারবো না আমি। শাহেদ: মাত্র তো কয়েক ঘন্টার ব্যাপার, একটু পর তো চলেই আসব, তোমাকে তো সারা রাত ওখানে থাকতে হচ্ছে না। দেখো, আমি অনেক বড় মুখ করে ইরিকে কথা দিয়েছি, এখন তুমি না গেলে আমি ইরির কাছে ছোট হয়ে যাব। তুমি চাও আমি অন্যের কাছে ছোট হয়ে যাই? মাইশা: কয়েক ঘন্টা কেন, আমি জেনে বুঝে 1 সেকেন্ডের জন্যও হারাম কাজে লিপ্ত হতে চাই না। যে আল্লাহ আমাদের এত নিয়ামত দান করেছেন, সে আল্লাহর নাফরমানি করতে আমি রাজি নয়। আর আল্লাহর কাজ করতে গিয়ে মানুষের কাছে ছোট হলে সেটাকে ছোট হওয়া বলে না, বরং সেটাই প্রকৃত বড়ত্বের কাজ। শাহেদ: তার মানে তুমি আমার রিকোয়েস্ট রাখবে না? মাইশা: সরি,
আমি আল্লাহর বিধান ভঙ্গ করে কারো রিকোয়েস্ট রাখতে পারবো না। ওখানে যাওয়া হালাল হলে রিকোয়েস্ট রাখতাম, বাট ওটা হারাম তাই। শাহেদ: উফ, তুমি দেখছি সব ক্ষেত্রেই ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করছো। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা হারাম, ওটা হারাম। সবই যদি হারাম হয় তাহলে হালাল কোনটা? ইসলাম ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম? এ কেমন শ্রেষ্ঠ ধর্ম যে সব কিছুতে বাধা দেয়? একটু স্বাধীনভাবে চলব, তার কোনো উপায় নাই। এত বাধা নিয়ে কি সুখী জীবনযাপন করা যায় নাকি? মাইশা: একটু বোঝার চেষ্টা করুন, এই সুন্দর জীবনটা আমাদের নয়। আল্লাহ তাআলা দয়া ও মায়া করে আমাদেরকে এই সুন্দর জীবনটা দান করেছেন। যেহেতু এ জীবন আল্লাহ দান করেছেন, সেহেতু এই জীবনকে আল্লাহর বিধান মতে পরিচালনা করা আমাদের উচিত। নিজের স্বাধীন মতে চলা হবে চরম বোকামি। আল্লাহ আমাদের ভালোবেসে সৃষ্টি করেছেন, আর আমাদের ভালোর জন্যই ইসলামিক বিধান নির্ধারণ করেছেন। সুখের আশায় ইসলামের নিয়মের বাইরে চলা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। ইসলাম মেনে চললেই প্রকৃতি সুখ পাওয়া যায়। ইসলাম ধর্মই একমাত্র শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্মই একমাত্র শান্তির ধর্ম। শাহেদ: ব্যাস, অনেক লেকচার দিয়েছ, এবার বন্ধ করো। মাইশা শাহেদের ধমক খেয়ে ভয় পেয়ে গেল, সেই সঙ্গে অবাকও হল। সে বুঝে উঠতে পারছে না হঠাৎ শাহেদ আগের মতো আচরণ কেন করছে। শাহেদ: শেষবারের মতো জানতে চাই, তুমি যাবে কি না? মাইশা: প্লিজ বোঝার চেষ্টা করেন, এসব অনুষ্ঠানে যাওয়া ঠিক নয়। শাহেদ: এত কাহিনী শুনতে চাই না, হ্যাঁ অথবা না, যে কোনো একটা বলো। মাইশা: দুঃখিত, আমি যেতে পারবো না। শাহেদ আর কিছু বলল না, রাগে হনহন করে বাসা থেকে বের হয়ে চলে গেল। ইরি: কি ব্যাপার, শাহেদ এখনও আসলো না? একটা কলও করল না? তাহলে মনে হয় প্যাঁচ লেগে গেছে। হা, একটা ফোন করে দেখি বেচারা কোথায়। 9 নম্বর পর্বের জন্য অপেক্ষা করুন।